মালাকুল মউত সুসংবাদ দিতে দিতে নিবে, নাইলে কেন বলবে উখরুজি আইয়াতুহান নাফসু তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান। আগেরটা আরো মজা, ইলা রব্বিন গায়রি গাজবান। চলো এরকম রবের কাছে যে তোমার জন্য অপেক্ষমান, তোমার দিদারের জন্য অপেক্ষমান। শুধু তোমার দিদারের জন্য না, তোমাকেও দিদার দিবে, তোমাকেও দিদার, দিদার বোঝেন কি, দেখা দিবে, সাক্ষাৎ দিবে। এই জন্যই কিন্তু ফেরেশতা যখন রূহ বাহির করবে তো ফেরেশতা এইখানেও সুসংবাদ দিতে দিতে বাড়ি করবে, ইলা রাউহি ওয়া রাইহান। আমি হাদিসের শব্দ বললাম, পুরাটা বললাম না। ইলা রাউহি ওয়া রাইহান, চলো সুখ আর শান্তিময় জগতের দিকে, যেটা তোমার জন্য অপেক্ষা করতেছে। দেরি হইলে তোমারই দেরি হবে, আমার হবে না। মালাকুল মউত যেন বুঝাইতে থাকবে, দেরি করলে তোমারই তোমারই। এই জন্য ওলামা একমত হবে, মৃত্যু ব্যক্তি যদি নেককার হয় আর দাফন কাফনে যদি দেরি হয় তো মৃত্যু ব্যক্তি নিজেই বলতে থাকে আজ্জিলুনি আজ্জিলুনি, আরে তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো না, কেননা সুখ শান্তি আমার অপেক্ষায় অপেক্ষমান। তোমরা দেরি করতেছো, ওইখানেও দেরি হইতেছে, ঠিক না? হ্যাঁ কি কন? দেখবেন জামাই একটু বিয়ার দিন, প্রথম দিন বিয়া পড়ানোর দিন জামাই একটু কি করে, গড়িমসি করে, ঠিক না? তো সবাই কি কয়, বেটা সব বয়ে রয়েছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ এত সাজন লাগবো না, চল। মেয়েওয়ালারা সবাই বসে আছে, খাওয়া ঠান্ডা হয়ে যেতেছে বেটা গো, ঠিক না? আবার বেশি দেরি হইলে নষ্ট না হয়ে যায়, ঠিক না? তো মুর্দা ব্যক্তিও এরকমই বলবে আজ্জিলুনি আজ্জিলুনি আজ্জিলুনি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোমরা দেরি করতেছো, ওদিকেও দেরি হইতেছে, সুখ শান্তিতে দেরি হইতেছে। তো আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়া অস্তিত্ব দিছেন, এর চেয়ে বড় আর কোনো দাম হয় না, এর চেয়ে বড় আর কোনো মর্যাদা হয় না, এর চেয়ে বড় ইজ্জত হয় না, এর চেয়ে বড় সম্মান হয় না, এর চেয়ে বড় পজিশন হয় না, এর চেয়ে বড় ভ্যালু হয় না। কুনতুম, আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা সৃষ্টির সেরা। আল্লাহ চায় আমরা শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রেখা যাই। অক্ষুণ্ণ বোঝেন? মনে হয় বোঝেন না। শ্রেষ্ঠত্বটা যেন বিনষ্ট না হয়ে যায়, শ্রেষ্ঠত্ব যেন নষ্ট না হয়ে যায়, দাম যেন পয়রা না যায়। যদি দাম ধরে রাখতে পারি তাইলে মৃত্যু লগ্নে ফেরেশতা আসবে। মালাকুল মউত সুসংবাদ দিতে দিতে নিবে, নাইলে কেন বলবে উখরুজি আইয়াতুহান নাফসু তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান। আগেরটা আরো মজা, ইলা রব্বিন গায়রি গাজবান।
চলো এরকম রবের কাছে যে তোমার জন্য অপেক্ষমান, তোমার দিদারের জন্য অপেক্ষমান। শুধু তোমার দিদারের জন্য না, তোমাকেও দিদার দিবে, তোমাকেও দিদার, দিদার বোঝেন কি? দেখা দিবে, সাক্ষাৎ দিবে। আমি কথা গুছায় নিয়ে আসছি, বেশি লম্বা হবে না, বুঝলে এতটুকুই বুঝবে, আর নাহলে সারা রাত বললেও বুঝবেন না। সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম দিয়ে অস্তিত্ব দিছেন, ওই দাম ধরা নিয়ে যেতে হবে, যেন দামে একটুও বিন্দু মাত্র না কমে, চাই দুনিয়ার যেখানেই থাকি না কেন। ওই দাম অক্ষুণ্ণ থাকুক, অক্ষুণ্ণ দাম যেন পতিত না হয়, দাম যেন কইমা না যায়। আমার দামের ভিতরে যেন কোনো দাগ না লাগে। যেমন আছে, যেমন হয়, অনেক সময় হয় জিনিস দামি কিন্তু দাগ লেগে গেছে, এখন আর কেউ নিতে, কেউ নিতে, এরকম একটা আফসোস আমার দিলে আছে, আপনাদের দিলে না থাকতে পারে। এরকম একটা আফসোস আমার দিলে, আমার দিলে আছে, এরকম একটা আফসোস আমার দিলে আছে। আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। পুরান যুগের কয়েন অনেক দামি, কয়েন চিনেন? আগের যুগের টাকা অনেক দামি, অনেক দামি। এরকমও দাম আছে, কয়েক কোটি টাকা দাম একটা। আমার কাছেও এরকম একটা ছিল, আছে, কিন্তু সনটাকে জানি বাড়ি দিয়া উঠাইয়া দিছে। বাস এক হাতুরার বাড়ি, 2-4-10 কোটি টাকা শেষ। আরে বুঝাইতে পারলাম? জিনিস দামি কিন্তু দাগ পড়লে আর দামি থাকে না। আল্লাহ বলে তোমাকে সবচেয়ে দামি বানায় অস্তিত্ব দিছে, তুমি দামি হিসাবে আসো, যেখানেই থাকো দাগ যেন না পড়ে। পরশ পাথর যদি পরশ পাথর হয়, তাইলে একবার ছোঁয়া লাগাইলেই লোহা সোনা হয় না বারবার লাগাইতে হয়? হ্যাঁ, সত্য তো, বুঝছেন তো? আর যদি পাথর হলো কিন্তু পরশ পাথর হলো না, তো লোহায় সারা জীবন ছোঁয়া লাগাইলো স্বর্ণ। ঠিক আজকের মজলিসটা এরকমই, আপনার আমার মনোযোগের উপরে নির্ভর যে আজকে আমার উপরে রহমতের ছোঁয়া লাগাবো কি লাগাবো না। যদি লাগাইতে চান তাহলে পরিপূর্ণ মনোযোগী হইতে হবে, একটু কম হইলেও হবে না। দ্বিতীয় আরেকটা আছে, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখতে হবে। আর যদি রহমতের ছোঁয়া লাগা গেল, বললাম না একবার ছোঁয়া লাগলেই স্বর্ণ, ঠিক না? ঠিক হইতে পারে আজকের মজলিস দ্বারাই যুবক এরকম দামি হবে আল্লাহর কাছে, মানুষের কাছে না। মানুষের কাছে মানুষ দামি কতক্ষণ, ঠিক না? হ্যাঁ, বাপ বড় শ্রদ্ধার বস্তু, ঠিক না?
সত্য তো না? মনে হয় বোঝেন না। মা বাবা বড় শ্রদ্ধার পাত্র, ঠিক না? হ্যাঁ, কার কার মা বাবা নাই? নামান অনেকের নাই, ঠিক না? কিন্তু একজনও বলতে পারবে না যে আমি ডেলি বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। বাবা নাই, হাত উঠাইছি অনেকজনে, কিন্তু যতক্ষণ চোখের সামনে ছিল শ্রদ্ধা ছিল। আজকেও যদি ডেলি 2 রাকাত পড়তেন তাহলে বোঝা যেত আপনার দিলে এখনো শ্রদ্ধাটা আছে। আপনি ভাবতেন, আমি ভাবতে পারতাম যে আপনি ভাবেন যে বাবাকে তো সকাল বিকাল আগে যেরকম খাওয়াইতে পারতাম এখন খাওয়ানো যায় না, দেখতে পারতাম দেখা যায় না, সেবা যত্ন করতে পারতাম তাও যায় না, কিছুই তো করা যায় না। আচ্ছা 2 রাকাত নামাজ তো পড়া দেওয়া যায়। এই সিস্টেম তো আল্লাহ রাখছিলেন যে সন্তান ইচ্ছা করলে ডেলি 2 রাকাত নামাজ পড়া মা বাবাকে দিতে পারে, 3 বার সূরা ইখলাস পড়া 1 খতমের কোরআনের সওয়াব দিতে পারে। কিন্তু একজনও তো হাত উঠাইতে পারলেন না যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া বাবা মাকে দেই। তাহলে বোঝা গেল যত্ন কতক্ষণ, বাইচা আছে যতক্ষণ। দুনিয়ায় মানুষের দাম দিতে জানে না, দিলেও কতক্ষণ দেয়, কতক্ষণ দেয় যতক্ষণ আছে। পদালার কাছে পদ আছে তো সবাই সালাম দেয়, পদ নাই আর কেউ দেয় না। টাকাওয়ালার কাছে টাকা আছে, সবাই সমীহা করে, ইজ্জত করে, সম্মান করে। টাকা নাই, ইজ্জতও নাই, সম্মানও নাই। তো দুনিয়ায় মানুষকে দাম দিতে জানে না, আর দেয়ও তো কোনো বস্তুর কারণে দেয়। যুবকের কাছে যতক্ষণ যৌবন আছে অতক্ষণ অনেকে ফুল দিতে চাবে, কিন্তু যৌবন নাই আর কেউ ফুল দিবে না। কেউ যদি যাই না ফেললো যে ও যুবক তো দেখা যায় কিন্তু ভিতরে যৌবন নাই, তাইলেও কেউ ফিরে তাকাবে না, ঠিক না? সুন্দরীর দিকে কতক্ষণ তাকায়? যতক্ষণ সৌন্দর্য আছে, ঠিক না? কি আবার বয়স্করা বললে তো রাগ হয়ে যাবে, রাগ হবেন না তো? বলে ফেলমু, যার কাছে জীবনটা পুরা কাটায়া দিয়া বুড়া হয়ে গেল, ওনার কাছে গেলে এখন উনিও বিরক্ত হয়, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল এখন ওনার কাছেও দাম নাই, ঠিক না? আমি দুনিয়ার দাম বুঝাইতে চাইতেছি না। আজকে যদি যুবকের গায়ে রহমতের ছোঁয়া লাগে তো যুবক আল্লাহর কাছে দামি হবে। আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি। হ্যাঁ, দামি হইতে সময় লাগে, কিন্তু যদি একবার হয়ে গেল তো চিরদিনের জন্য দামি। চিরদিনের জন্য, চিরদিন আল্লাহ তাকে দাম দিবে। এরকম যৌবন দিবে যে যৌবন চিরদিনে কোনোদিন ক্ষয় হবে না। জান্নাতের যৌবন চিরদিন, কোনোদিন বৃদ্ধ হবে না। আজকে যদি যুবকের গায়ে রহমতের ছোঁয়া লাগলো, যুবক যদি লাগাইতে পারলো, আমরা যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে পারলাম
আর যদি এই ঘোষণাটা ভাগ্যে নিতে পারলাম, পক্ষে নিতে পারলাম, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহর কথা হলো, হুকুম হলো, বিধি হলো, বিধান হলো, নিয়ম হলো, তুমি যতক্ষণ শুনবে মনোযোগ দিয়া শুনবে, যতক্ষণ বসবে বিলকুল পরিবেশটাকে নীরব বানায় বসবে, তাইলে আমি তোমার গায়ে রহমতের ছোঁয়াও লাগাবো, আবার পরিসমাপ্তিতে ঘোষণাও দিব, যাও তোমার পিছের গুনাহ সব মাফ। শুধু গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হইল কিন্তু পুরা পাত্রে কিছু রইল না, তাইলে তো কিছু হইল না। বরং উল্টা বলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যতটুক গুনাহ ছিল এর চেয়ে বেশি নেকি দিয়া পরিপূর্ণ করে দিব। আর কি চান? আর কিছু লাগবে? হ্যাঁ, তাহলে খুব মনোযোগ দিয়া, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে শয়তানকে জিতানো যাবে না, আজকে নিজে জিততে হবে। শয়তান চাবে মনোযোগ এদিক ওদিক করে দিতে, কেননা আমাদের ঘরের টেলিভিশনের রিমোট কন্ট্রোল যেরকম আমাদের কন্ট্রোলে, ঠিক আমাদের মনটাও কিন্তু, মনের রিমোট কন্ট্রোলটা এটা শয়তানের কন্ট্রোলে। ইচ্ছা করলে যেমন তেমন ঘুরাইয়া দিবে। কিন্তু হ্যাঁ, যদি আমি চেষ্টা করি তাইলে দেখা যাবে আজকে আমি বেঁচে যেতে পারবো, শয়তানকে হারাইতে পারবো, নিজে জিততে পারবো। নিজে কি শয়তান জিতবে না আমরা জিতবো? পাক্কা তো? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার মানুষ মানুষের দাম দিতে জানে না। কতক্ষণ দেয়? হাতের মুঠায় থাকে যতক্ষণ। আল্লাহই মানুষকে দাম দিয়া অস্তিত্ব দিছে, আমাদেরকে কিন্তু দাম দিয়া অস্তিত্ব দিছে। কেননা সৃষ্টির সেরা, এর চেয়ে বেশি দাম কি চান? সৃষ্টির কি, আপনি কি সৃষ্টির সেরা না? না বিশ্বাস করেন না? না ভালো লাগে না? সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে আপনাকে দাম দিছে, এর চেয়ে দাম আর কি দিবে? সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠ, জন্মগতভাবে আমার চেয়ে দামি কাউকে বানান নাই। চাই আমার রং যেমনই থাকুক, চাই আমার গঠন যেমনই হোক, চাই আমার বাসা যেমনই হোক, চাই আমার বংশগুলি যেমনই হোক, চাই দুনিয়ায় নিম্ন পেশার হই, সুইপারের চেয়ে নিচে কোনো পেশা নাই। সুইপার চিনেন? শহরে যে পরিষ্কার করে ক্লিনার, তো সবচেয়ে নিচু পেশা, ঠিক না? হ্যাঁ, যেমনই হোক জন্মগতভাবে আমি সৃষ্টি সেরা, আমার চেয়ে সেরা কেউ নাই, না জিন না পরী, এমনকি ফেরেশতা পর্যন্ত আমার চেয়ে সেরা না। হইলে কোরআন আমাদেরকে বুঝাইতো না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে উঠায় দিছি। আল্লাহ যেরকম কি
আল্লাহ যেরকম এক, আল্লাহর যেরকম অদ্বিতীয় নাই, আছে নাকি? হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠত্বের মাঝেও কোনো অদ্বিতীয় নেই, আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার অপব্যাখ্যা করেন না, ফতুয়া দিয়েন না, ঠিক না? আল্লাহ যেরকম আল্লাহ হিসাবে আহাদ, ঠিক না? এক, মানুষও শ্রেষ্ঠত্বের দিক দিয়া আহাদ, এক, ঠিক না? তো জন্মগতভাবে আমরা শ্রেষ্ঠ, আল্লাহ চায় মৃত্যুগতভাবেও আমরা শ্রেষ্ঠ হই। যেখানেই থাকি না কেন, যখন দুনিয়ার থেকে যাব তখন যেন এই শ্রেষ্ঠত্ব নিয়েই যেতে পারি। আর যদি এই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকে, এই শ্রেষ্ঠত্ব নিয়ে যদি যেতে পারি, তাহলে আমি শুরু থেকে দেখাইতেছি, মৃত্যু লগ্নের থেকে সালাম শুরু হবে। কি কুরআন বলতেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাকে প্রটোকল দিয়া নেওয়ার জন্য ফেরেশতা আসবে। শুধু আইসা চেহারা দেখাবে না, আমাকে অনেকভাবে সান্ত্বনা দিবে। অনেকভাবে কি করবে? আল্লাহ তাখাফু, এটা তো শব্দ দিয়া সান্ত্বনা দিবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ঘাটিতেও ভয় নাই, কোনো চেকিংয়েও ভয় নাই, কোনো পয়েন্টেও ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই, কোনো স্তরেই ভয় নাই, কোথাও তোমার জন্য ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার জন্য কোনো ভয় কোনো ক্ষেত্রে নাই, কোনো জায়গায় নাই, কোনো চেকিংয়ে নাই, কোনো বিষয়ে নাই, তুমি ভয় মুক্ত। ওয়ালা তাহজানু, ভয় তো নাই 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 নাই, তোমার জন্য কোনো দুঃখের বিষয়ই নাই। যখন দুঃখের বিষয় নাই, তখন কোন বিষয় আছে? সুখ আর সুখ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই জন্যই কিন্তু ফেরেশতা যখন রূহ বাহির করবে, তো ফেরেশতা এইখানেও সুসংবাদ দিতে দিতে বাড়ি করবে, ইলা রাউহি ওয়া রাইহান। আমি হাদিসের শব্দ বললাম, পুরাটা বললাম না। ইলা রাউহি ওয়া রাইহান, চলো সুখ আর শান্তিময় জগতের দিকে, যেটা তোমার জন্য অপেক্ষা করতেছে। দেরি হইলে তোমারই দেরি হবে, আমার হবে না। মালাকুল মউত যেন বুঝাইতে থাকবে, দেরি করলে তোমারই তোমারই। এই জন্য ওলামা একমত হবে, মৃত্যু ব্যক্তি যদি নেককার হয় আর দাফন কাফনে যদি দেরি হয়, তো মৃত্যু ব্যক্তি নিজেই বলতে থাকে, আজ্জিলুনি আজ্জিলুনি, আরে তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো না, কেননা সুখ শান্তি আমার অপেক্ষায় অপেক্ষমান। তোমরা দেরি করতেছো, ওইখানেও দেরি হইতেছে, ঠিক না? হ্যাঁ, কি কন? দেখবেন জামাই একটু বিয়ার দিন, প্রথম দিন বিয়া পড়ানোর দিন জামাই একটু কি করে, গড়িমসি করে, ঠিক না? তো সবাই কি কয়,
বেটা সব বয়ে রয়েছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, এত সাজন লাগবো না, চল। মেয়ে আলারা সবাই বসে আছে, খাওয়া ঠান্ডা হয়ে যেতেছে বেটা গো, ঠিক না? আবার বেশি দেরি হইলে নষ্ট না হয়ে যায়, ঠিক না? তো মুর্দা ব্যক্তিও এরকমই বলবে, আজ্জিলুনি আজ্জিলুনি আজ্জিলুনি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তোমরা দেরি করতেছো, ওদিকেও দেরি হইতেছে, সুখ শান্তিতে দেরি হইতেছে। তো আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়া অস্তিত্ব দিছেন, এর চেয়ে বড় আর কোনো দাম হয় না, এর চেয়ে বড় আর কোনো মর্যাদা হয় না, এর চেয়ে বড় ইজ্জত হয় না, এর চেয়ে বড় সম্মান হয় না, এর চেয়ে বড় পজিশন হয় না, এর চেয়ে বড় ভ্যালু হয় না। কুনতুম, আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা সৃষ্টির সেরা। আল্লাহ চায় আমরা শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রেখা যাই। অক্ষুণ্ণ বোঝেন? মনে হয় বোঝেন না। শ্রেষ্ঠত্বটা যেন বিনষ্ট না হয়ে যায়, শ্রেষ্ঠত্ব যেন নষ্ট না হয়ে যায়, দাম যেন পয়রা না যায়। যদি দাম ধরে রাখতে পারি তাইলে মৃত্যু লগ্নে ফেরেশতা আসবে, মালাকুল মউত সুসংবাদ দিতে দিতে নিবে, নাইলে কেন বলবে উখরুজি আইয়াতুহান নাফসু তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান। আগেরটা আরো মজা, ইলা রব্বিন গায়রি গাজবান। চলো এরকম রবের কাছে যে তোমার জন্য অপেক্ষমান, তোমার দিদারের জন্য অপেক্ষমান। শুধু তোমার দিদারের জন্য না, তোমাকেও দিদার দিবে, তোমাকেও দিদার, দিদার বোঝেন কি? দেখা দিবে, সাক্ষাৎ দিবে। আমি কথা গুছায় নিয়ে আসছি, বেশি লম্বা হবে না, বুঝলে এতটুকুই বুঝবে, আর নাহলে সারা রাত বললেও বুঝবেন না। সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম দিয়ে অস্তিত্ব দিছেন, ওই দাম ধরে নিয়ে যেতে হবে, যেন দামে একটুও বিন্দু মাত্র না কমে, চাই দুনিয়ার যেখানেই থাকি না কেন। ওই দাম অক্ষুণ্ণ থাকুক, অক্ষুণ্ণ দাম যেন পতিত না হয়, দাম যেন কইমা না যায়। আমার দামের ভিতরে যেন কোনো দাগ না লাগে, যেমন আছে, যেমন হয় অনেক সময় হয় জিনিস দামি কিন্তু দাগ লেগে গেছে, এখন আর কেউ নিতে এরকম একটা আফসোস আমার দিলে আছে, আপনাদের দিলে না থাকতে পারে। এরকম একটা আফসোস আমার দিলে আছে, এরকম একটা আফসোস আমার দিলে আছে। আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, পুরান যুগের কয়েন অনেক দামি। কয়েন চিনেন? আগের যুগের টাকা অনেক দামি, অনেক দামি। এরকমও দাম আছে, কয়েক কোটি টাকা দাম একটা। আমার কাছেও এরকম একটা ছিল, আছে, কিন্তু সনটাকে জানি বাড়ি দিয়া উঠাইয়া দিছে।
বাস এক হাতুরার বাড়ি 2-4-10 কোটি টাকা শেষ। আরে বুঝাইতে পারলাম? জিনিস দামি, কিন্তু দাগ পড়লে আর দামি থাকে না। আল্লাহ বলে তোমাকে সবচেয়ে দামি বানায় অস্তিত্ব দিছে। তুমি দামি হিসাবে আসো, যেখানেই থাকো দাগ যেন না পড়ে। বিশেষ করে যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন, বিশেষ করে যাকে আল্লাহ সদ ইচ্ছায় বাছাই করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন, বিশেষভাবে যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন নিজের ইচ্ছায়, এর চেয়ে বড় কুদরতি হাত দিয়া বাছাই করা যাকে বাছাইও করছেন, নির্বাচিতও করছেন, কইরা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ও যেখানেই থাকো, তাইলে শ্রেষ্ঠত্ব একটা না কয়েকটা। শুধু মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি বানাইছেন আমাকে, মানুষের ভিতরে আবার সবচেয়ে দামি বানাইছেন মুসলমান হিসাবে আমাকে, ঠিক না? হ্যাঁ, আরে বুঝাইতে পারতেছি? আবার ১৬ লক্ষ উম্মত হিসাবে সবচেয়ে দামি উম্মত বানাইছেন আমাকে, উম্মতে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দাম মিলা জানেন না আপনার দাম কত? আপনার দাম যদি এত না হইতো, ধ্যান ধ্যান ধ্যান, আপনার দাম যদি এত না হইতো তাইলে মাত্র 12-14 ঘন্টার রাত্র, কয় ঘন্টা মনে হয় বোঝেন নাই, কয় ঘন্টার রাত্র? 14 ঘন্টার উপরে কোনো রাত্র হয় না। 14 ঘন্টার উপরে রাত্র হয় না, হয় না কি? হ্যাঁ, 12-14 ঘন্টার রাত্র শুধু সবচেয়ে লম্বা হইল, ঠিক না? আপনার দাম কেমন একটু বুঝেন। কয় ঘন্টার রাত্রি? 14 ঘন্টা। আপনি শুধু 14 ঘন্টার রাত্র সজাগ থাকেন, 14 ঘন্টার রাত্র ইবাদত করেন, অথবা 14 ঘন্টার রাত্র বন্দেগী করেন, ওই রাত্র শেষ হইতে দেরি আপনার আমল নামায় 83 বৎসর লেখা হইতে দেরি হয় না। লাইলাতুল কদর কত বৎসর? 83 বৎসর 4 মাস। যদি খায়ের ছাড়া দড়ি, কিন্তু কোরআনে আছে খাইরুম মিন আলফি শাহর, ওই খায়ের যদি যোগ করি তাইলে 83, ঠিক আছে 83, কিন্তু 83 এরকম যার কোনো কুল কিনারা নাই। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আচ্ছা, আমাদের মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়? হ্যাঁ, কয়টা? কুল কিনারা আছে? জানেন পাশ কত, লম্বা কত? না হুজুররা জানে? জানে না হুজুররা? কোনো হুজুরই জানে না, কোনো পেশাবও জানে না। জানে কত পাশ? পাশ কত, লম্বা কত? শুনছেন আজকে কোনো পেশাবরে বলতে? জমিন থেকে দূরত্ব 500 বৎসর, মোটা 500 বৎসর, কিন্তু কুল কিনারা কেউ জানে না। ইল্লাহু,
শুধু আল্লাহ জানে, আল্লাহ। যেমন একটা আকাশের যেরকম কুল কিনারা নাই, আমাদের 83 বৎসরেরও এরকম কোনো কুল কিনারা নাই। যদি খায়ের যোগ করি, যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আপনাকে 3 দিক দিয়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছে। কয় দিক দিয়া? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আপনার চেয়ে বড় শ্রেষ্ঠ কেউ নাই। বিদায় এটাকে ধরে নিয়ে যেতে হবে, অক্ষুণ্ণ নিয়ে যেতে হবে, অক্ষুণ্ণ হিসাবে নিয়ে যেতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন। এই জন্যই 2টা কাজ করছেন, 2টা কাজ। আওয়াজ না, আওয়াজ না। 2টা কাজ করছেন। কয়টা কাজ? কয়টা? কয়টা? আমি মোটা মোটা 2টা দেখাবো, মোটা মোটা, মোটা মোটা 2টা দেখাবো। অক্ষুণ্ণ রাখার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাইছেন। কেননা উম্মতে মুহাম্মাদি একমাত্র উম্মত যে কম পরিশ্রমে কম সময়, পরিশ্রম সময় কম সময় কম পরিশ্রমে অক্ষুণ্ণতা অর্জন করতে পারবে, অক্ষুণ্ণতা ধরে রাখতে পারবে, নিজের মূল্যকে ধরে রাখতে পারবে, নিজের মূল্যকে ঠিক রাখতে পারবে। কম সময়ে কম কম পরিশ্রম, কম সময়। আমাদের জীবনটা কত বড়, কত কত 60-70, ঠিক না? অন্যের তুলনায় সময় কম না? হ্যাঁ, এই উম্মতের 70 বছরের হিসাব নিবেন না। আপনি 70 পাইলেও 70-এর হিসাব নিবেন না। হ্যাঁ, প্রথম 15 বছর আপনার এমনি মাফ। যতক্ষণ পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, ওই মুহূর্ত পর্যন্ত আপনার পুরাটা সময় নিষ্পাপের খাতায় লেখা। নিষ্পাপ, 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 কোনো পাপ নাই। 15 বছর মাপ। 60-এরতে 15 গেলে কত? 45, ঠিক না? আবার একটা মাপ কনসিডার। সেটা কি? আমি যতক্ষণ ঘুমায় থাকবো কলম আমার বিরুদ্ধে যাবে না, 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 না। যদি যাইতো তাহলে হুজুররা এই ফতোয়াও দিত যে ঘুমের ঘরে বউ ছেড়া দিছে, হুজুররা কইতো বউ ছাড়া হয়ে গেছে। হুজুররা কইব ঘুমের ঘরে একবার না 1 কোটি বার ছাড়লেও ছাড়া হয় না, ঠিক না? না হয়? হ্যাঁ, তাহলে বুঝা গেল কলম বিরুদ্ধে যায় না। কলম ঘুমের ঘরে তো মানুষ কত গুনাহ করে, ঠিক না? স্বপ্নের মাধ্যমে করে না? না করে না? না মনে হয় হুজুররা করে না? হয় না স্বপ্নের ঘরে? হ্যাঁ, আল্লাহ ওগুলা কিচ্ছু লেখেন না। মাপ, 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 মাপ। 24 ঘন্টায় কমছে কম 6 ঘন্টা মাপ। কেননা মানুষ 6 ঘন্টা কমসে কম ঘুমায়, ঠিক না? অনেকে তো আছে আরো লম্বা ঘুমায়, ঠিক না? এখন এশার নামাজ কয়টায়? চলেন আপনি 9টায় ঘুমাইলেন, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা,
ফজর নামাজ 5টায়, ঠিক না? না মনে হয় 5:15, ঠিক না? আচ্ছা 5টায় উঠলেন, তাহলে তো 8 ঘন্টা ঘুমাইলেন। 3 ভাগের 1 ভাগ ঘুম, 3 8 24। আপনি যতক্ষণ ঘুমাবেন অতক্ষণ কলম আপনার বিরুদ্ধে যাবে না। এইবার ভাবেন এই উম্মতরে সময় দিছে কতটুকু? সময় অল্প, সময় সময় যদি অল্প হয় পরিশ্রমও। কিন্তু আরেকটা কথা আছে, পরিশ্রম অল্প হইলে কি হবে? সওয়াব কিন্তু গাঠি গাঠি। সওয়াব কিন্তু গাঠি। চিনেন বোঝা? চিনেন? হ্যাঁ, বোঝা কারে কয়? ধর্মীয় অনেকগুলো একসাথে বানলে এটারে গ্রাম্য ভাষায় বোঝা বলে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনাদের এলাকায় কি বলে? গাঠি বলে না? অনেকগুলো একসাথে বানলে এটাকে কি বলে? সওয়াব কি? সময়ও অল্প, পরিশ্রম অল্প, কিন্তু সওয়াব। দেখামু দু একটা, একটু আগে না দেখাইলাম? 1 রাত্র 83 বৎসর। 1 রাত্র, এর চেয়ে বড় ঘাটতি কি চান? 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব। কত? কয় ওয়াক্ত পড়ে? সওয়াব। ভুল এটা। হ্যাঁ, আরে আমার কাছে শুনেন, ভুল এটা। একা পড়লে 50 ওয়াক্তের সওয়াব, জামাতের সাথে পড়লে প্রত্যেক ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব। কারণ বুখারী শরীফে আছে, জামাতের নামাজ একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি, ঠিক না? একা পড়লেই তো 10, জমাতে পড়লে 27 গুণ, কত হইল? 270 গুণ। তাহলে 5 ওয়াক্ত পড়লে কতটি বান? মোবাইল তো আছে, দেখেন না? 270 5 দিয়ে গুণ দেন না, 1300 কত ওয়াক্ত জানি হবে? 1350 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বেন 1300। সময় কম, পরিশ্রম। জামাতের ভিতরে কিন্তু পরিশ্রম নাই, সব পরিশ্রম ইমাম সাহেবের। কসম খোদার, আপনি যদি কিচ্ছু না পড়েন, খালি খাড়ায় ছিলেন, রুকুতে গেছেন, সেজদায় গেছেন, সালাম সময় সালাম দিয়ে দিছেন, কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না আপনার নামাজ হয় নাই। কোনো হুজুর না, চ্যালেঞ্জ, কোনো হুজুর দাঁড়ায় বলুক নামাজ হয় নাই। কেননা আসল ইঞ্জিল কে? আমি কি বগি? ইঞ্জিন কে? আমি কি ডাব্বা? আমি, ঠিক না? ইমাম কি? ইঞ্জিন। আমার পক্ষ থেকে সব ইমাম পড়া দিছে, ঠিক না? তারপরও আমি কয় গুণ পামো? 1305 ওয়াক্তে 1300, 1 ওয়াক্তে 200। তাহলে বুঝে আসলো যোগ বিয়োগ। সময় কম, পরিশ্রম গাঠি অনেক বড়। হায় হায়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে প্রথম আপনাকে এটা দিছেন যেন দাম অক্ষুণ্ণ থাকে, দামের ভিতরে যেন কোনো
বিন্দু মাত্র কম না হয়, যেমন দামি তেমন দামি থাকে। এটার জন্য প্রথম জিনিস দিছেন মুহাম্মাদুর শর্ত, যদি আমি হইতে পারি ওনার গোলাম, যদি চলতে পারি ওনার কদমে কদমে, যদি চলতে পারি ওনার আদর্শ মতো, যদি চলতে পারি ওনার আদর্শ মতো, যদি চলতে পারি ওনার সুন্নত মতো, তাহলে আমি পরিশ্রম করব অল্প, সময় ব্যয় হবে, কিন্তু পাবো কি? গাঠি। কি পাবো? গাঠি পাবো, কসম খোদার। গাঠি পাবেন। শুধু এক নজর। কি শুধু? আরে বোঝেন, নজর বোঝেন কি? শুধু তাকায় দেখছে, ঠিক না? হ্যাঁ, অথচ একজনে 7.5 লক্ষ টাকা খরচ করছে, 1 মাস সময় ব্যয় করছে, বাড়িঘর ছেড়া যায়া মক্কা মদিনায় রইছে, তারপরেও আইসা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার হজ কবুল। পারবে? হ্যাঁ, এইখান থেকে উঠল যুবক, নিয়ত করতে করতে গেল মাকে দেখব এক নজর আর দিব একটা মুস্কি হাসি। কোন আলেম বলতে পারবে? সমস্ত আলেমকে বলতে বাধ্য হবে, তুই যদি এই নিয়ত করি একটা দৃষ্টি দিয়া থাকিস, তোর নামে একটা কবুল হজ লেখা। সত্য তো? হ্যাঁ, কি দিছে? একটা নজর, একটা দৃষ্টি আর একটা মুস্কি হাসি। সময় অল্প, পরিশ্রম অল্প, কিন্তু মিলব কি? গাঠি। এরকম যদি যুবক ডেলি 100 বার দেয়, হ্যাঁ, কে হুজুরাল করতে পারবো না, এত হজ আল্লাহ দিব কেন তোরে? যুবক যদি এরকম ডেলি 1000 দৃষ্টি দেয়, কত হজ? হ্যাঁ, আল্লাহ বলে তুই দেখতে দেখতে এক সময় ঘুমায়া যাবি, আমি সওয়াব দিতে দিতে ঘুমাবো না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উম্মতে মুহাম্মদী দেখা, এই প্রথম উম্মতে মুহাম্মদী আপনি আপনার দামকে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, যেন সময় কম লাগে, পরিশ্রমও কিন্তু মিলে গাঠি। এত মিলে যে অন্য উম্মতরা দেখা তাক লাইগা যাবে। 1000 বৎসর যে বাঁচছে, সেও আমার কাছে দাঁড়েও আসতে পারবে না। আমার কাছে দাঁড়েও হায়, কেউ যদি বলে মিজানের পাল্লা এত বড় বানাইছে কেন? যে সমগ্র সৃষ্টি পাল্লায় উঠায় দিলে একটা ডিমের সমান। কি হুজুরও কইতে পারে আল্লাহ এত বড় পাল্লা বানাইছে কেন? আমি কমু উম্মতে মুহাম্মদীর সোয়াব মাপার লেগা। কেন? উম্মতে মুহাম্মদীর সোয়াব যখন দেখি তো মনে হয় এই পাল্লাটাও ছোট হয়ে গেছে। মনে হয় হুজুররা বোঝে না। আমি এক লাইলাতুল কদর দিয়ে দেখায় দিই,
হুজুর গো মাদ্রাসা একটা পড়া আছে তাসালসুল। কি মান্তেক পড়ছো? হ্যাঁ, তাই সিরুল মান্তেক। মেরকাত পড়ছো? তাই সিরুল মান্তেকে আছে তাসালসুল, আছে না? আমি যে 83 বৎসর পাইলাম, ওই 83 বৎসরের ভিতরেও তো 83টা লাইলাতুল কদর আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকটা আবার 83 বৎসর, ঠিক না? এরকম যদি হিসাব করতে যাই তো আবার ওইগুলার ভিতরে প্রত্যেকটার ভিতরে 83 বৎসর। এরকম গনতে 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 কোনো শেষ সীমানা পাওয়া যাবে না, ঠিক না? সত্য তো? এগুলা মাপতে হইব না? মাপতে হইব না? তো মাপলে তো এরকম বড় পাল্লা লাগবই। আমার মনে হয় পাল্লা এত বড় বানাইছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদির নেকি মাপার জন্য, আর সমস্ত উম্মতকে দেখাইবে আর ওদেরকে আফসোস করানোর জন্য যে সময়ও কম, পরিশ্রমও কম, এত বড় বড় গাঠি ওরা খালি তাকায় তাকায় দেখবে আর খালি আঙ্গুল চাপাবে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তা আল্লাহই জবাব দিবে, বন্ধুর উম্মত, এই জন্য সম্ভব। কার উম্মত? কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা তো দামই জানি না। যদি দাম জানতাম, কার উম্মত? বড় লোকের ছেলের বাবুই ভিন্ন, ঠিক না? কেন? আরে বলেন না। দূর মিয়া, ওর বাপ বড় লোক, ঠিক না? হ্যাঁ, ও তো বাপের হোটেলেই খায়, ঠিক না? যুবক দেখেন না, বাপ বেশি, ঠিক না? বাপ বেশি না? একা হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ থাকে তাহলে তো ফুল চার্জ। কিন্তু টোকায় দেখবেন বাপের হোটেল। কার হোটেল? হোটেলটা কার? যদি ওর হোটেল হইতো, হ্যাঁ, খবর আসিল, হইতে পারতো প্যান্টও থাকতো না। হ্যাঁ, হোটেলটা কার? তো বড় লোকের ছেলের বাপ কেন? বাপ বড় লোক, ঠিক না? কি? হ্যাঁ, পদস্থ লোকের আত্মীয়ের বাপ বেশি কেন? আত্মীয় পদস্থ, ঠিক না? আত্মীয় পদস্থ। যদি দুনিয়ার এটা ঠিক হয় তাহলে আমি যেটা বুঝাইতে চেয়েছি ওইটাও ঠিক। আল্লাহ সমস্ত উম্মত করে বলবে বন্ধুর উম্মত, বাবুই ভিন্ন, সরদিকে। কার উম্মত? আমরা তো বুঝলামই না কার উম্মত। তাহলে আমাগো বাবু থাকতো ভিন্ন, তাইলে যুবকরা নেটে দেখা চুল কাটতো না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতো না। 50 টাকা দিয়া চুল কাটাইতো, 450 টাকা দিয়া পিজা খাইতো। যদি কয় চুল কাটা পিজা খাস কেন? কয় ছোটটাই খাইতেছি, উচিত ছিল আরো বড়টা খাওয়া। কয় কেন? নবীর আদর্শে চুল কাটাইছি, সোয়াব পাইছি প্রত্যেক চুলের বদলায়। কিয়ামতের দিন সাক্ষাৎ তো রয়েই গেল। যেই দিন নবীজির সাথে সাক্ষাৎ হবে ওই দিন নবীজিও মুস্কি মুস্কি হাসবে, আমিও হাসব। আমি হাসবো, ওনার আদর্শে চুল কাটাইছি, আর উনি আমাকে দেখে হাসবে যে আমি যুবক থাকা সত্ত্বেও সারা দুনিয়া ওনার আদর্শ ছেড়া দিছে, আমি আদর্শকে মজবুতির সাথে কমসে কম চুল কাটার ভিতরে হইলেও ধরে রাখছি। আমি হাতের থেকে ছুটতে দিই নাই, এই জন্য আমাকে দেখা মুস্কি মুস্কি হাসবে। আছে আছে প্রমাণ দিব। মাঝে মাঝে বাপও ছেলেকে পরীক্ষা করে,
মালিক ও কর্মচারীকে পরীক্ষা করে, যা এটা কইরায়, বাপসে ও পারবো না। যখন কইরা আইসা পড়ে তো মালিকও মুস্কি মুস্কি হাসে, বাপও মুস্কি মুস্কি হাসে, তুই এটা কেমনি করলি? তো কয় আপনি বলছেন আর আমি করবো না, এটা হয় নাকি? জান গেলেও তো করবো, ঠিক না? তখন মালিকটাই না বুকে নেয়, বাপটাই না বুকে নেয়, কপালে চুমাও দেয়, গালে চুমাও দেয়, আবার নিজের কাপড় দিয়ে চেহারা মুছায়ও। ও যুবক, রব্বে কাবার কসম, তুমি কার উম্মত জানো না, মা বোনরা জানে না। যদি জানতো তাহলে কাউকে বেপরদায় দেখা যেত না। কারো কোনো মহিলার আওয়াজ অন্য পুরুষ কোনোদিন শুনতো না, কোনো মহিলাকে অন্য পুরুষ কোনোদিন দেখতো না। সে নিজেকে হীরাই রাখতো। হীরা বোঝেন? হীরা কই হয় জানেন? জানেন তো না? হীরা কিসে তৈরি হয় জানেন? জানেন না? জানো না তোমরা যুবকরা? কি সারাদিন নেটগাটো কি, ও খালি অর্থকি নর্তকি সর্তকি গান শান এডি দেখো, ঠিক না? কামের জিনিস দেখো না। হীরা তৈরি হয় কয়লার ভিতরে, কয়লার ভিতরে। কয়লা ইংলিশে কার্বন বলে, কার্বন। হীরা কার্বনের পদার্থ। যেই দেশে কয়লার খনি আছে ওই দেশে হীরার খনিও আছে। কেননা হীরা হয় কয়লার ভিতরে। কি কয়লা কেমন? হ্যাঁ, হীরা দামি না কয়লা দামি? কয় গুণ দামি? হ্যাঁ, কয়লার কেজি 60 টাকা আর হীরার কেজি জানেন কয় টাকা? জানেন না? সিলিন্ডার করেন আমার কাছে। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, কারণ কোনো দেশের কাছে নাই। হ্যাঁ, মিলায়া হবে, কিন্তু 1 টুকরা 1 কেজি নাই, এই দুনিয়াতে নাই। হীরা দাম হয় সেন্ট হিসাবে, হীরা দাম হয় ক্রেট হিসাবে। হীরা যত বড়, সবচেয়ে বড় হীরা হইল কোহিনূর, যেটা ব্রিটিশের কাছে আছে, আমাদের কাছ থেকে নিয়ে গেছেন, ভারতবর্ষ থেকে নিয়ে গেছেন। ওইটা দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে দামি, কিন্তু 1 কেজি ওজন না। এত দামিটাকে রাখছে আল্লাহ কই? যদি মা বোনও নিজেকে কয়লার ভিতরে রাখতো, কালো বোরকার ভিতরে রাখতো, তাহলে হীরা হীরাই থাকতো। হীরা হীরা হীরা। ওনারা জানে কিনা জানি না, জানতে পারে, আমার চেয়ে তো বয়সে বড়। আমাদের দেশে এক সময় ছিল, জাতের মেয়ে নিতে হইলে, বংশীয় মেয়ে নিতে হইলে 1 পাল্লায় মেয়ে 1 পাল্লায় কাঁচা টাকা দিতে হতো, ঠিক না? 1 পাল্লায় মেয়ে, আর ছেলে পক্ষেরা আরেক পাল্লায় কাঁচা টাকা দিয়া সমান হইলে এই পুরা টাকা মোহর হিসাবে মেয়েকে দিয়া দিত। বংশীয় মেয়ে নিতে হইলে। হায় উম্মতে মুহাম্মাদির মা বোনরা যদি চিনতো যারা কার উম্মত, রব্বে কাবার কসম, এরা হীরা, নিজেদেরকে হীরা রাখতো, দুনিয়া এদেরকে হীরার দামে নিতে হইতো। হীরার দামে, হীরার দামে নিতে হইতো। ছিল একদিন, আমি জানি, ইতিহাস পড়া বলতেছি, এই বাংলার জমিনে আমি যেটা বলছি এটাই ছিল। জাতের মেয়ে, বংশীয় মেয়ে নিতে হইলে, সুন্দরী মেয়ে নিতে হইলে
পছন্দ হয়ে গেছে সুন্দরী, বলছে নিতে পারিস, এক পাল্লায় মেয়ে দিমু, এক পাল্লায় কাঁচা টাকা দিব। রূপার টাকা রূপার সমান হইলে তোর হাতে মেয়ে উঠায় দেব, নাইলে বাঘ এখান থেকে। এরকম দামি ছিল। নাইলে প্রবাদ বাক্য কেন হলো? জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। হ্যাঁ, জাতের মেয়ের এরকম দাম ছিল, ওদের আওয়াজ পর্যন্ত কেউ দেখে নাই, শুনে নাই। তো আল্লাহ আমাদেরকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রথম উম্মতে মুহাম্মদী বানাইছেন। বুঝাইতে পারলাম? হ্যাঁ, আজকে আমরা নবীর আদর্শ ছেড়ে দিছি, যার কারণে মুসলমান আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। মুসলমানের মতো কোনো নিকৃষ্ট জাতি দুনিয়াতে নাই, কোনো নিকৃষ্ট জাতি দুনিয়াতে নাই। একটা উদাহরণ দিমু? হ্যাঁ হ্যাঁ দিমু, অন্য কিছুর জন্য না, বুঝানোর জন্য দিতেছি। আবার কেউ অপব্যাখ্যা করেন না। বাংলাদেশে একজন হিন্দু যদি নির্যাতিত হয় আর মিডিয়ায় যদি আসে, তো সারা শুধু ইন্ডিয়া চিৎকার দেয় না, সারা দুনিয়া চিৎকার দেয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সংখ্যালঘু সংখ্যালঘু, ঠিক না? একজন হইল 100 কোটির চেয়ে বেশি বাড়ি, আর আপনি 250 কোটি, তারপরে আপনার কোনো দাম নাই। কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দিছেন। লা ইলাহার জিকির তো করেন, রাগ হয়েন না, আমি পায়ে হাত দিয়া বলি, লা ইলাহার জিকির তো করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলে ধারণ করেন না। আপনার বিয়েতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আপনার শাদিতে নাই, আল্লাহ রসুলের আদর্শ ছেড়া দিছি। আপনি ইজ্জত থাকবে তো থাকবে কোত্থেকে? এই জন্য অক্ষুণ্ণ রাখার জন্য প্রথম যেটা দিছে ওটা হলো মুহাম্মাদুর। দ্বিতীয় আরেকটা দিছে। আচ্ছা বলেন তো এই এলাকার নাম কি? হ্যাঁ, দড়িপুরা, ঠিক না? এইখানের ধনী মানুষ কি এখানে থাকে? কই থাকে? কোন শহরে? হ্যাঁ, ঢাকা কোন জায়গায় থাকে? হ্যাঁ, অনেক ধনী যদি হয় তো ঢাকার কোন জায়গায় থাকে? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, ঠিক না? আরো ধনী হইলে দুর্মিয়া, যদি আরো ধনী হয় আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? হ্যাঁ, আল্লাহ গরিব না? না মিয়া, আল্লাহ গরিব না? তাহলে ঘরটা আপনাকে মহল্লায় দিল কি লেগে? দুনিয়ার মানুষের দম হইলে উন্নত এলাকায় জায়গা, ঠিক না? আল্লাহ কেন আপনাকে ওইখানে নিজের ঘরটা দিল? এটা আল্লাহর ঘর না? না আল্লাহর ঘর না? আল্লাহ এই ঘরটা আপনাকে মহল্লায় দিল কেন? আল্লাহ তো ধনী হইতো, তাহলে আমরা তো দেখি দুনিয়ায় যে যত ধনী হয় তত উন্নত জায়গায় থাকে। এটা তো উন্নত জায়গায় না, নামই দড়িপুর। হ্যাঁ, দড়িপুর আর পুর একই, নামই তো দড়িপুরা, ঠিক না? হ্যাঁ, তাও তো একটা রোডের পাশে দিছে, ঠিক না? এরম ঘর তো জঙ্গলের মধ্যেও আছে, ঠিক না? আল্লাহ ঘর কেন জঙ্গলের ভিতরে দিল? আল্লাহ তো বলতে পারতো
আমার সবগুলা ঘর বাংলাদেশের গুলশানে আর বনানী আর বারিদার আর ধানমন্ডি 4 জায়গায় হবে। যার দরকার হয় সে যেন আসে, দরকার না হইলে বাড়িতে বসে থাকিস। কালকে মরার পরে বুঝাবো তোরে দরকার ছিল কি ছিল না। পারতেন না? পারতেন না? হ্যাঁ পারতেন কি? একটা প্রমাণ দিমু। হ্যাঁ হ্যাঁ বাইতুল্লাহ কয়টা? 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 আল্লাহ কয় হজ করতে হলে এখানে আসিস, না আসলে কালকে বুঝামো। বলে দিছে না? ওলামারা শোনায় না আপনাদেরকে যে হজের সামর্থ্য রাখে হজ করলো না, ইন মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, চাই ইহুদি হয়ে মরুক চাই নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। আমি ওকে সামর্থ্য দিছি, ও মক্কা মদিনা আসলো না কেন? আল্লাহ যদি এরকম বলে দিত যে গুলশান বনানী বাড়িদারা আর ধানমন্ডিতে আমার ঘর হবে, দরকার হইলে আবি নাইলে খবর আছে। কিন্তু বাড়ির কাছে কাছে না দিয়া দিছে, ঠিক না? মহল্লায় মহল্লায় দিয়া দিছে। কেন জানেন? এটাই বুঝাইতেছিলাম, আপনার ইজ্জত যেন অক্ষুণ্ণ থাকে, মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, আপনার দাম যেন ঠিক থাকে, আপনি যেন 2 কদম দিয়েই পান। এই জন্য মসজিদ সবার বাড়ির দরজায় দরজায় দিয়া দিছে, মহল্লায় মহল্লায় দিয়া দিছে যে তুমি 2 পাও দিয়েই যেন যেতে পারো। 2 পাও দিয়েই, 2 পাও দিয়েই কি কন? এই সমস্ত মহল্লায় মসজিদ ঘন ঘন না দূরে দূরে? হ্যাঁ হায় হায়। দ্বিতীয় দিছিলেন মসজিদ, কিন্তু আফসোস বুঝলাম না। যদি বসতাম তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। আজানের পরে মসজিদ কোনোদিন, আজানের পরে মসজিদ কোনোদিন, আল্লাহ ডাকে তারপরেও নামাজ পড়ে না। এত বড় সওয়াব দিলেন, 1 ওয়াক্ত 270 ওয়াক্ত, 1 ওয়াক্ত কমসে কম 10 ওয়াক্ত, এত বড় সওয়াব, তারপরও নামাজ পড়ে না। আজান না আল্লাহ স্মরণ করায় দিছেন, জোহরে আজান দেয় না, আল্লাহ স্মরণ করায় দেয় জোহর পর, আসরে স্মরণ করায় দেয় আসর পর, মাগরিবে স্মরণ করায় দেয় মাগরিব পর, এশায় স্মরণ করায় দেয় এশা পর, ফজরে বিশেষভাবে স্মরণ করায় দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ দিয়া দিছেন, কদমে কদমে মসজিদ বাংলাদেশে। না করেন না, এত মসজিদ কেন বানাস? বরং যত বানাইতেছে তত আরো খুশি হইতেছে। বিশ্বাস হয় না? হ্যাঁ প্রমাণ দিব। যদি এত মসজিদ বাংলাদেশে না হইতো, 2 জিনিস যদি বাংলাদেশে না থাকতো, কদমে কদমে মসজিদ আর মহল্লায় মহল্লায় দ্বীনি মাদ্রাসা, তাইলে বাংলাদেশ এতদিন বিপর্যয়ে মাটির সাথে থাকত। সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ এই দেশটাকে বাঁচাইতেছে। 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে, কিন্তু এই দেশটায় কোনো বিপর্যয় হয় না। বহুতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ পর্যন্ত উড়ানো হয়েছে। আবহাওয়াবিদদের কাছে 10 নম্বর মানে কিয়ামত, 10-এর উপরে ওদের কাছে কোনো নাম্বার নাই। কিন্তু বাংলাদেশে কিচ্ছু হয় না। করোনার সময় সবাই বলছে বাংলাদেশ গেছে। কিনলে আপনারা তো মাস্কই কিনেন নাই, কিনছেন? হ্যাঁ, একটা কিনলে 3 বছর চালাইছে, তাও একবার ব্যবহার করার মতো মাস্ক কিনছে একটা, ওটার ব্যবহার করছে কয় বছর? 3 বছর। 20, 21, 22, 3 বছর। মাস্ক পর্যন্ত আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ কই লইলা।
আর আপনারা কি বলছেন? এত বড় বড় করুণা নাক দিয়া ঢুকবো কেমনে? ছিদ্রই তো এত বড় না, কেন টেলিভিশনে বড় বড় দেখাইছে না? হ্যাঁ, মুখ দিয়া ঢুকবো, সারাদিন পান খাই, কোত্থেকে ঢুকবো? হ্যাঁ, দুনিয়া বলছে এই দেশটা মাটির সাথে মিশা যাবে। নাম বলবো না, কয়েকজনের নাম বলতে পারি, মিডিয়ায় ওদের বয়ান এখনো আছে। ওরা যেই ডোল পিটাইছে না, বলছে বাংলাদেশে লাশ দাফন করার কাউকে পাওয়া যাবে না। অথচ বাংলাদেশের মতো সারা দুনিয়ায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় না। বাংলাদেশের যত করোনা রোগী দাফন হয়েছে সব আলেমদের হাত দিয়ে হয়েছে। আমার তো বিশ্বাস আলেমদের ছোঁয়ার কারণেই মাফ হয়ে গেছে, জানাজা পড়ানোর কারণেই মাফ হয়ে গেছে, কবরে রাখার কারণেই মাফ হয়ে গেছে। করোনার অসুখেরটা আলাদা বেনিফিট পেয়েছে। আল্লাহ বাঁচায়া দিচ্ছে শুধু মাদ্রাসা আর মসজিদের কারণে। শেষ আমার কথা, যদি অক্ষুণ্ণ রেখা যাইতে চান তাহলে তওবা করি। প্রথমে করবেন? কে কে করবেন তওবা? দেখি তওবা পাক্কা বলেন। আল্লাহ আপনার হাবিবের তরিকাকে ছেড়া দিছিলাম, ওই গুনার থেকে আমরা তওবা করলাম। নামাম আজকার থেকে ওলামাদের থেকে শিখা। আমি তো যুবকদেরকে বলবো বেশি কিছু না, চুল কাটা শুরু করো, শুধু চুলটা নবীর আদর্শে কাটো। সময় তো নাই, নাইলে যুবক আরো বলা যেত তোমাকে চুল কাটা দেখা এই এলাকার কোনো মেয়ে আজ পর্যন্ত তোমাদেরকে প্রেমপত্র পাঠায় নাই মোবাইলে I.U। বরং যতটুক ক্রিটিসাইজ তোমাদের চুল দেখা মেয়েরা করে, আমার কাছে 10টা নাম আছে। 10টা। কয়টা? তোমাকে চুল দেখা কয় বদনা কাটিং, বাটি কাটিং, কাউয়া কাটিং, কয় না? না মনে হয় ওই যে বিশ্বাস করে না, কয় ওই কয় না? হ্যাঁ, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, এরম 10টা নাম আমি জানি। মেয়েরা ট্রোল করে, ট্রোল। তোমাকে পায়ে হাত দিয়ে বলি চুল কাটাতে শুরু করো, যে আর আমি কোনোদিন নবীর তরিকা ছাড়া চুল কাটবো না। ব্রেনও ঠিক থাকবে, সোয়াবও পাবে। পারবা? হ্যাঁ। দ্বিতীয়, আজ থেকে মসজিদের সাথে সম্পর্ক জড়ব, নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ।